ঠিক কী কারণে বুড়ো বয়সে এত শক্তি পান মেসি তা নিয়ে হরহামেশাই গবেষণা চলে। এই তো সেদিনও বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান ভাইদের ফিলাডেলফিয়ার বিপক্ষে হোঁচট খেলেও বল আঠার মতো নিজের পায়ে ধরে রেখে অবিশ্বাস্যভাবে চোখের পলকে উঠে দাঁড়িয়ে চমক দেখিয়েছেন। জানান দিয়েছেন বয়স প্রায় 40 হতে চললেও এখনও ফুরিয়ে যাননি। লিওনেল মেসির এই দীর্ঘস্থায়ী সাফল্যের মূল রহস্য কেবল জন্মগত প্রতিভা নয়, এর পেছনে রয়েছে কঠোর নিয়ম শৃঙ্খলা এবং খাদ্যাভ্যাসের এক নিখুঁত বিজ্ঞান। সাধারণ জিম করা পেশিবহুল অ্যাথলিটদের মতো না হলেও তিনি 20 বছরের বেশি সময় ধরে ফুটবলের মতো চরম প্রতিযোগিতামূলক খেলায় রাজত্ব করছেন। এই অসাধ্য সাধনের পেছনে রয়েছে নিজের শরীরকে নিখুঁতভাবে বোঝার ক্ষমতা এবং সময়ের সাথে সাথে খাদ্যাভ্যাস ও অনুশীলনে আনা যুগান্তকারী পরিবর্তন। ক্যারিয়ারের শুরুর দিকে খাদ্যাভ্যাস নিয়ে খুব একটা সচেতনতা ছিল না। পিৎজা, কোল্ড ড্রিঙ্কস এবং প্রচুর রেডমিটের কারণে মাঠে বমির মতো শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছিল। 2014 সালের দিকে ইতালিয়ান পুষ্টিবিদ জিউলিয়ানো পোজারের সাথে কাজ শুরু করার পর থেকেই দৃশ্যপট পুরোপুরি পাল্টে যায়। 18 বছরের খাদ্যাভ্যাস 27 বা 38-এ কাজ করে না। সেই বাস্তবতাকে মেনে নিয়ে নতুন লাইফস্টাইল শুরু হয়। শরীর থেকে প্রদাহ বা ইনফ্লেমেশন কমানো এবং পেশি দ্রুত রিকভার করাই ছিল মূল লক্ষ্য। নতুন ডায়েটের 5টি মূল ভিত্তি হলো পর্যাপ্ত পানি, ভালো মানের অলিভ অয়েল, গোটা শস্য, তাজা ফলমূল এবং শাকসবজি। পেশির জন্য সবচেয়ে ক্ষতিকর উপাদান চিনিকে খাদ্য তালিকা থেকে চিরতরে বিদায় জানানো হয়েছে। পাশাপাশি ময়দা, প্রক্রিয়াজাত খাবার এবং কোল্ড ড্রিঙ্কস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। মাংস খাওয়ার পরিমাণ কমিয়ে প্রোটিনের চাহিদা মেটানো হয় মাছ এবং মুরগির মাংস দিয়ে। ম্যাচ খেলার প্রস্তুতিটা চলে একদম বিজ্ঞানের মতো। খেলার 10 দিন আগে থেকেই কার্বোহাইড্রেট কমিয়ে দেওয়া হয়। 5 দিন আগে থেকে রিকভারি ত্বরান্বিত করতে হলুদ, আদা ও ধনেপাতা দেওয়া বিশেষ সবজির স্যুপ রাখা হয় খাদ্য তালিকায়। খেলার আগের দিন সেদ্ধ আলু, শাকসবজি, ফল এবং মাছ বা মুরগির মাংস দিয়ে সাজানো হয় হালকা খাবারের মেনু। আর মাঠে নামার ঠিক 90 মিনিট আগে দ্রুত শক্তির জন্য আপেল বা কলা খাওয়া হয়। কার্বোনেটেড পানীয়র জায়গা নিয়েছে দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী চিনি ছাড়া চা, ইয়েরবা মেড, যা ক্যাফেইনের যোগান দেয় এবং ক্লান্তি দূর করে। ব্যায়ামের ক্ষেত্রেও রয়েছে সম্পূর্ণ ভিন্ন দর্শন। ভারী ওজন তোলার বদলে শরীরের ভারসাম্য ও নমনীয়তা ধরে রাখতে হালকা ওজনের ব্যায়াম, স্কোয়াট, জগিং এবং সাইক্লিংকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ইনজুরি থেকে বাঁচতে ভারী অনুশীলনের আগে প্রায় 1 ঘন্টা সময় ব্যয় করা হয় শুধু স্ট্রেচিংয়ের পেছনে। একটানা লিনিয়ার বা সোজা দৌড়ানোর চেয়ে মাঠে দ্রুত দিক পরিবর্তন করার ক্ষিপ্রতা বাড়ানোর ব্যায়ামই বেশি করা হয়। ল্যাটেরাল বাউন্ড বা দ্রুত গতিপথ বদলানোর অনুশীলনগুলোই মাঠে তাকে অপ্রতিরোধ্য করে তোলে। প্রতিটি অনুশীলনের পর শারীরিক রিকভারিকে সমান গুরুত্ব দেওয়া হয়। মূলত এই সাধারণ অথচ কঠোর নিয়মগুলোই বয়সের কাঁটাকে হার মানিয়ে মাঠে জাদুকরী পারফরম্যান্স ধরে রাখার পেছনে আসল কারিগর।